তিলক মালা নিলেই কি ভক্ত হওয়া যায়? না, বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই হলো না গো। তাহলে কি যারা পড়েছে তারা অন্যায় করেছে? পড়া দরকার আছে। এ হচ্ছে মাস্টার। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, কারো পেয়ারা ঝুলছে, পাকা পেয়ারা তুলতে যাচ্ছ, মালা বলছে খবরদার তোর গলায় মালা, তিলক কি করতে যাচ্ছিস? চুরি করা হচ্ছে না? তাহলে বাধা দিচ্ছে কেন? এগুলো বাধা দেবে, এগুলো মাস্টার। ওগুলো হচ্ছে মাস্টার। চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, এগুলো হচ্ছে মাস্টার। এবার বলে দিই মায়েরা, তিলক আপনারা নেন নাই কেন আমি বুঝতে পারছি। লোকে পাচ্ছে কিছু বলে বলে। আমাদের ওখানে একটি মেয়ে 25 বছর বয়স, তাকাবেন, তিলক নেই, তিলক তিলক তো মালা নেই, তো পাশের বাড়ি 5টা মেয়ে বলাবলি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক নিয়েছে মালা নিয়েছে, ভগবান বোধে আগেই পেয়ে যাবে। তবে শুনে রাখুন আপনারা, যারা এই সমস্ত মন্তব্য করে তাদের জন্য বলে রাখি, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তার দিকে তাকাবে না। তিলক আপনারা কি নেবেন সবাইকে বলে যায়। এই যে তিলক দেখতে পাচ্ছেন, এই তিলকের জন্ম কোথা থেকে একটু সংক্ষেপে বলি। ভগবান কৃষ্ণের মাথা ব্যথা হলো, কোনো মতে মাথা ব্যথা সারছে না, তখন নারদ মুনি বলছে কিসে সারবে? কৃষ্ণ বলল মাথা ব্যথা সারতে পারে একটা উপায়ে, কি? যদি কোনো ভক্ত তার চরণের ধুলি দেয়। ও মায়েরা, 16,108টা স্ত্রী কেউ দিল না, শেষে গেল কার কাছে? তাকাবেন, রাধারানীর কাছে। রাধারানী বলল নারদ তোমার গলার কাপড়টা দাও, আমি চরণের ধুলি দেবো। যেই না চরণের ধুলিটা দিয়েছে, অমনি সোজা নিয়ে গিয়ে কি করেছে? গোবিন্দের মস্তকে দিয়েছে। রাধারানীকে নারদমুনি বলল, কেউ ভয়ে দিল না নরকে যাবার ভয়ে, তুমি নরকে যাবে না? রাধারানী কেঁদে কেঁদে বলল, আমি নরকে যাব, আমার গোবিন্দের তো মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ও মায়েরা, সবাই শুনে নিন, এই যে তিলক আপনারা করছেন, সবাই তাকাবেন, এই তিলকটা কিন্তু আপনারা করতে পারেন। কার তিলক? ব্রজগোপীদের চরণধুলি, রাধারানীর চরণধুলি। তিলকের দুটো দাগ, তাকাবেন আমার দিকে, সাদা তিলক আমার আছে, সাদা করুন কালো করুন একই মান। এই তিলকের দুটো দাগ, একদিকে ব্রহ্মা একদিকে মহেশ্বর, মাঝখানে ফাঁকাটা কি? বিষ্ণু। এখানে যে এইটা রয়েছে চিহ্নটা কি? তুলসী পত্র। এটাকে ভগবানের চরণ ধরলে এটাকে তুলসী পত্র ধরা হয়। যদি এটা তুলসী পত্র হয়, কতটা দেবেন? একটা নাককে 4 ভাগ করার পর 3 ভাগ অংশ পর্যন্ত এই চিহ্নটা দিতে হয়। মায়েরা, আজ্ঞা চক্র এখানে আছে, তাই কেউ যদি তিলক করতে পারে তার মস্তিষ্ক ঠান্ডা থাকে। তবে যারা তিলক করতে পারেন না, অনেকে বলেন কিছু খেতে পাবো না, তিলক করতে পাই না, তাদের জন্য বলে রাখি, তিলক আপনারা করবেন, যা খাবেন খাবেন। শাস্ত্র বলল তিলকের আসল রহস্য কোথায়? যদি কেউ আমাদের মতো তিলক করতে না পারেন, এক কাজ করুন, জল তিলক করুন। স্নান করবেন মায়েরা, দাদা ভাইরা, হাতে জল নেবেন, তাকান আমার দিকে, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এই যে তিলক করেছি, এরকম তিলক আপনারা করে নেবেন, এরকম ফোঁটা দিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, আপনার অনুভব হবে জল তিলক হয়ে গেল। আপনি অজান্তে গোবিন্দের কৃপা পেয়ে গেলেন, কেউ কিছু বলবেও না। আপনার তিলক না হলো, লাইনে দাঁড়াবেন, তবে তো ডাক পাবেন। আগে জল দিয়ে শুরু করুন, তারপর এক সময় দেখবেন আপনি নিজেই তিলক করতে শুরু করবেন। এই জন্য আগে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, তবে আপনি ডাক পাবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, পদকর্তা বলছে দেখো দেখো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ওতরে বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, ওগো গেথেছে বিনোদ ফুলে, আমার কানসে বিনোদ রায় গো, কানসে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়, আমার কানসে বিনোদ রায় গো, কানসে বিনোদ ওই রায়, আমার কানতে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়। এবারে দেখি তো কেমন কীর্তন শুনছেন। যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, পেছন থেকে একটা মেয়ে কোন পাখার পাখাতে হাওয়া করছিল, কি পাতার পাখাতে, জোরে বলুন, আর একটু জোরে বলুন।
যে ঘুমাচ্ছে সে বলুন। কোন পাতার পাখাতে? তাল পাতার। তার মধ্যে কোন পাখির পালক ছিল? জোরে বলুন। কোকিলের, ময়ূরের। যেই নাম মুকুন্দ সরকারকে নবাব বলেছে, মুকুন্দ পেছন ফিরে তাকিয়েছে, পেছন ফিরে তাকিয়েছে আর চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। নবাব বলল, কে আছিস? বাবা এমন করবেন না আপনারা, বারবার বলছি এমন করবেন না। এইটি খাওয়ালেই সব খাওয়া হয়ে দেখবেন। এবার থেকে অন্য দিন আসবেন, কীর্তনের দিনে আসবেন না, কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা বলুন তো মায়েরা, অতিথি যদি নারায়ণ হয়, আপনার বাড়িতে 3 জন অতিথি এসছে, শাক সবজি বাজার থেকে কিনলেন, তার সঙ্গে 1 কেজি কিনে আনলেন, বলুন তো অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন কি? অতিথি অসুর, নারায়ণ নয়। এবার ভক্ত বৈষ্ণব বাড়িতে গেলে অতিথি নারায়ণ। তাকাবেন, আমি এক জায়গায় গান করছিলাম, তো সেখানে বাজার বন্ধ, রবিবার বুধবার দিন গান হচ্ছে। তো কমিটি সকালবেলা যখন আমাকে বিদায় দিচ্ছে, বাজারের লোককে বলছে, আপনারা দেখে মোবাইলে দেখেন, এই দেখুন প্রদীপ বাবু। ও তাই নাকি? কাল তো যেতেই পারলাম না। বলে কেন? কালকে বুধবার ছিল, আমাদের রবিবার দিন বাজার বন্ধ থাকে, রবিবার দিন চাকরি ছুটি থাকে, ওই দিন হলে যেতাম, বুধবার বলে যেতে পারলাম না। আমি তাকে প্রশ্ন করি, রবিবার দিন তোমার কীর্তন শোনার সময় আর নাই, বুধবার দিন নাই, বুধবার দিন যদি বিপদে পড়ো নি ভগবানকে ডাকো, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয়, তো রবিবার দিন বটে, তখন কি হবে? জোরে বলবেন, জোরে বলবেন, ঠিক না ভুল? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সব কিছু দেখবেন ডিজে হয়ে যাচ্ছে। আপনারা কিছু মনে করবেন না। আমাকে কীর্তন করতে গিয়ে বহু ঝামেলা পৌঁছাতে, কীরকম অনেক পার্টি আমার কাছে গিয়ে বলে, একটা ছেলে পরশু তারিখে বলছে, প্রদীপ বাবু বলে কি, আমার স্ত্রী না বিয়ে হওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছে। বলে কেন? আমার দিকে তাকায় না। বললাম, বলছে মাদুলি টাদুলি কিছু আছে? বললাম মাদুলি টাদুলি নাই, তবে তোমার একটা ক্যামেরা ছিল। ক্যামেরা? এই ক্যামেরার জন্য বলি নাই, অন্য ক্যামেরা ছিল। বলছে হ্যাঁ ছিল। তো ওই গন্ডগোল করেছে। বলে কীরকম? মায়েরা দেখান, ফুলের মালাটা যখন মালা বদল হয়, কাপড় ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন। মাথায় কাপড় ঢাকা হয় না? মেয়েটি যখন মালাটা স্বামীকে দিতে যাচ্ছে, তখন ভালো চোখে দেখছে প্রেম নয়নে। যখনই মালাটা দিতে যাচ্ছে, তখনই পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে, এইদিকে এইদিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? জোরে বলুন, কার দিকে হলো? আর বিয়ের পরে তাকাবে? জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আবার বাবা বৈষ্ণবরা বসে আছেন। একটা কথা বলি, আমি যখন বিয়ে বাড়ি যাই, আমিষ খেতে পারি না, নিরামিষ খাই। এই কয়েকদিন আগে বিয়ে বাড়ি গেছি, একজন বলছে, প্রদীপ বাবু আপনি যাবেন, নিরামিষের ব্যবস্থা আছে। আমি আমার মেয়ে বসে আছি, বলে বাবা দেখো মেনু চার্ট দেখো, কি লিখেছে, রাধা বল্লভী। হয় না আপনাদের দিকে? হয় না? রাধাকে কেমন অপমান করছে দেখুন, রাধা বল্লভী। আবার তার নিচে লিখেছে চিকেন কাটলেট, মটন কাটলেট। না না, রাধার প্রতি কত প্রেম দেখুন, লজ্জা লাগা উচিত আমাদের, না কি বলছেন? নিরামিষ করবি তো নিরামিষ কর। আমি তো চেয়ার থেকে উঠে চলে এলাম, বললাম যা চিকেন কাটলেট রাধারানীর নিচে রেখেছে, তাতে রাধাও থাকবে না, কৃষ্ণ থাকবে না। জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, বিয়ের কার্ডের ওপরে লেখা থেকে শুভ বিবাহ। বলুন তো বিবাহ কি শুভ? যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওই বিয়েটা শুভ না অশুভ হয়? জোরে বলুন। তাহলে আপনারা শুভ বিবাহ কেন লেখেন? বৈদিক বিবাহ নিয়মে যেটা হয় সেটা শুভ বিবাহ। বাকি যে বিবাহগুলো করছেন একটাও শুভ নয়, বাকি সব অশুভ হয়ে যাচ্ছে। জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হাত তুলে গাইবেন, হাত তুলে, হাত তুলে, হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম করিন হরে মধুমগ। এই নাম নাম নাম, এই নাম জপ বলো আপনারে। তালি দিয়ে এই নাম জপ বলো জপনারে, নাম জপ বলো আপনারে। এই ঘরে উলধ্বনি উলধ্বনি উলধ্বনি।
আপনি উলাধ্বনি উলাধ্বনি জোরে জোরে बोलो 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 तो मेरा यही मधुर यही कृष्ण यही मधुर কৃষ্ণ কৃষ্ণ এই নাম জপ বলো আপনারি উড়ে যাবে দিশা প্রেম পারাবারে এই নাম জপ বলো যপনরে দূরে যাবে কৃষ্ণ নাম বলরে জপরে 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 রস পূজা জপনে 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 রসনা জপরে 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 রস জপরে 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 রসনা সোধা মাথা এই নামে হরে মধুমাখা এই নাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধমাখা এই নাম হরে নাম মধুমাখা এই নাম 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 জপনা বলো না এই মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ সবার কাছে নিবেদন রইল যে বাতাসার জন্য আপনারা বসে আছেন একবার মাথায় কাপড় দিয়ে দাদা ভাইরা রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, নইলে মাথায় হাত ঠেকাবেন। রঘুনন্দনের জন্ম হচ্ছে, সবাই মিলে একসঙ্গে প্রেম ভরে ভক্তি ভরে সন্তানের জন্ম হচ্ছে, কৃষ্ণভক্ত সন্তান আপনাদের হবে। সবাই একসঙ্গে বসে থাকুন। আজকে মুকুন্দ সরকার স্ত্রী গর্ভে সন্তান এলো। সেই সন্তান জন্ম নিল কি বার জোরে বলুন? বৃহস্পতিবার। বাড়িতে কি পুজো ছিল? সরস্বতী পুজো। মায়েরা সবাই মিলে একটু উলু ধরে দিয়ে হেন কালে জন্ম এলো শির ঘুনন্দন, হেন কালে জনমিল শিরঘনন্দন হেন কালে জন্ম এলো শির ঘুনন্দন। পূজা যেখানে কালে জন্ম নিল কির গুণন্দ মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসী জনন্দে তোমার দাসেরই তাহা আনন্দিত। পূজা যে মুকুন্দ দেশের বাঘা জানো গীত আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না, আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্রের বন্দনা। মুকুন্দ দাসের আরে মনে পুত্র বদন গেলে মুকুন্দ দাসের মনে পুত্র বদন গেলে মুকুন্দ দাসের মনে পুত্র বদন গেলে মুকুন্দ দাসের মনে পুত্র বদন গেলে আনন্দ ধরে মুকুন্দ দাসের আছে আনন্দে পূজা তোমার যে মুকুন্দ দেশের আজি গীত বলুন তো মায়েরা, বাচ্চা ছেলে কিছু মনে করবেন না, জোরে উত্তর দেবেন। ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? জোরে বলুন। না না, আপনারা কীর্তন শুনছেন তাই বলছেন ছেলে হোক আর মেয়ে হোক দুটি আনন্দ হয়, কিন্তু তিনটে মেয়ে পরপর হয়ে গেলে দেখবেন বাংলার পাঁচের মতো মুক্তা হয়ে যায়। কিন্তু জেনে নিন মায়েরা, ছেলে কেন বাবা মা চাই? আস্তে, ছেলে কেন বাবা মা চাই? পুত নামক নরক থেকে উদ্ধার হবার জন্যে। আমাদের যিনি তুলসীদাস কবি তিনি বলেছেন এক দ্বার সে বাহার হতা হয় পুত और মুত। এই দিকে তাকাবেন। তুলসীদাস বলেছেন এক দ্বার সে বাহার হতা है পুত और মুত। जो হরি ভজে কহে পুত আর जो না ভজে কহে মুত। তার মানে কি, আপনি ছেলে জন্ম নিয়েছেন মানে নরক থেকে উদ্ধার পাবেন তা নয়। বলছে এক পথ দিয়ে পুত্র আসে, ওই পথ দিয়েই মূত্র আসে। কথাটা শুনতে কেমন, কিন্তু কার লেখা? তুলসীদাসের। যে পথ দিয়ে মূত্র আসে সে পথ দিয়ে পুত্র আসে। সেই পুত্র যদি হরিভজন করে তবে পুত্রের সমান, যদি হরিভজন না করে ও মূত্রের সমান। মায়েরা, তাই আপনাদের বারবার বলে রাখবো, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। ইস্কন মন্দিরে মায়াপুরে যারা গেছেন
তারা দেখবেন শিল প্রভুপাদ এত বড় বিখ্যাত হলো কেন? বাবার জন্য হলো। দরজায় বাবা বসে থাকতো, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে শিল প্রভুপাদ যখন ছোট ছিল ডেকে ডেকে বলতো, একবার আমার ছেলে মাথায় হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম আপ্রাণ চেষ্টা ছিল বলে ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেল। ও মায়েরা, ছেলে যখন ছোট থাকবে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে তাকে বলবেন একবার মন্দিরে প্রণাম কর। দ্বিতীয় কি বলবেন? দাদু ঠাকুমাকে প্রণাম কর। তৃতীয় কি বলবেন? তোর বাবাকে আমাকে প্রণাম কর। মায়েরা, রবিবার দিন ছুটি থাকবে, ছেলে মেয়েকে অন্য কোথাও নিয়ে যাবেন না, পার্কে নিয়ে যাবেন না, অন্তত মন্দিরে নিয়ে যাবেন। আপনিও প্রণাম করবেন, ছেলেও প্রণাম করবে, আপনার কিছুটা লাভ হয়ে যাবে। তাই বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে, কৃষ্ণ ভক্ত করতে গেলে, এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মা 100টা স্কুলের সমান, একটা বাবা 100টা শিক্ষকের সমান। বাবার যেমন দায়িত্ব আছে, মায়ের তেমন দায়িত্ব আছে। তাই মায়েরা তো ভিড় করে বসেছেন কেন? সন্তানের মঙ্গলের জন্যে, স্বামীর মঙ্গলের জন্যে। মায়েরা, যখন বাচ্চা জন্ম দেয় তার মুখে কি দিন? জোরে বলুন, তার মুখে কি দিন? জোরে বলবেন। নিম পাতা কি? মধু। আচ্ছা, আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দেবো, হরিবাসরে ভুল ধারণা ভাঙিয়ে দেবো। আপনারা আপনাদের বাচ্চার মুখে মধু দেন, কিন্তু জেনে নিন মধু দেন কেন? মিষ্টি মিষ্টি কথা বলার জন্যে। 100% ভুল কথা। কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করতে পারে না, কান্নাকাটি করে, মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্না বন্ধ করার জন্যে মধু দেন। এবার থেকে যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, একটা দারুণ শিক্ষা দিয়ে যাব, এই শিক্ষাটা ভেতরে নিয়ে যাবেন। কি? এবার থেকে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে? একটা বইয়ের নাম করব গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম করব পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল, বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর যদি আপনি স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিন, একটু মধু দিন, ভগবানের কাছে প্রার্থনা করেন, হে প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, 100% ছেলে মিথ্যা কথা মিষ্টি মিষ্টি কথা বলবে। শুনে নিন। আর দ্বিতীয় কি? যেদিন বাচ্চার অন্নপ্রাশন হয়, পরমান্ন দেবার আগে পরাশর গৃহসূত্রকার বইটাতে বলল, যদি কেউ মুখে মধু দিয়ে বলতে পারে, হে প্রভু আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, 100% হবে। তাহলে কখন কখন বললাম মা? যখন বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে একটু তুলসী মধু দেবেন বাচ্চার মুখে, বলবেন মিষ্টি মিষ্টি কথা হোক। আর কখন? যখন অন্নপ্রাশন হবে তখন। এখন ছেলেটা তো জন্ম নিল, মধু কেনার পয়সা নাই, সরস্বতী পুজোর দিন যদি বা আছে, দোকান বন্ধ। কি করলো? দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজি দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, সারির কথা শোনার আগে হরিনাম, স্বামী সারি কথা শোনার আগে হরিনামে শোনালো, সারির কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারির কথা শোনার আগে নামময় দেহ, স্বামী সারি কথা শোনার আগে, নামময় দেহ হলো, সারি কথা শোনার আগে, নামময় দেহ হলো, সারি কথা শোনার আগে, নামময় দেহ স্বামী সারি কথা শোনার আগে হরিনামে শোনালো, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। যাতে দুই কানে শোনাইল মধুর হরিনাম। ছেলে জন্ম যদি সরস্বতী পুজোর দিনে নেন, কি বলেন? মা আশীর্বাদ করো, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, ইনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, ও মা সরস্বতী আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, কি? যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদ, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো ও মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, ওগো দুই কানে শোনাইল মধুর হরিনাম। ও যাতে দুই কানে শোনাইল মধুর বলুন, হরিনাম। নাম রাখলো কি? নাম রাখলো ভক্ত রঘুনন্দন। জোরে বলবেন রঘুনন্দন কি? জোরে বলবেন ভক্ত রঘুনন্দন কি? আচ্ছা বাবা।